অনেক অনেক টাকা রোজগার করব, দেখিয়ে দেবো ওদের শেখর তার কথা রেখে যেদিন বাড়ি ফিরবে অনেক অনেক বড়লোক হয়ে ফিরবে। কচিদা, কচিদা, কচিদা আমার কথা শোনো। কচিদা, তুমি আমার কথা না শুনেই চলে যাবে? কচিদা বলো না। কচিদা, তোমার ভাই কি এখানে এসেছে? গৃহবধূ কি এখানে? বলো না, বলো না কচিদা। কে আপনি? আপনাকে আমি চিনি না। এসব এসব তুমি কি বলছো কচিদা? আমি বনি, তোমাদের নতুন বউ। তুমি তুমি আমাদের চিনতে পারছো না? সে তো ছিল আমার ভাইয়ের বউ। তুমি তো আমার ভাইয়ের বউ নও, তুমি তো অন্য কারো। ও, এই বুঝি তোমার নতুন স্বামী? নমস্কার, ভালো আছেন তো? এভাবে এভাবে আমাকে ভুল বুঝো না কচিদা। একটিবার, শুধু একটিবার আমার কথাটা শোনো। গাড়ি কোথায় আপনার? এই গ্রামে বুঝি গাড়িটা ঢোকাননি? ভালোই করেছেন, গ্রামের যা রাস্তা, আপনার দামি গাড়িটা নষ্ট হয়ে যেত। শুনুন শুনুন শুনুন, আমি বলছিলাম কি যে আপনি ওর কথাটা একবার শুনুন প্লিজ, না হলে আপনার ভুল ধারণাগুলো। জানি জানি, আপনারা বড় লোক মানুষ, আপনাদের অনেক ক্ষমতা। এই যে আপনাদের সঙ্গে দাঁড়িয়ে দুটো কথা বলছি, এই দোষে না অঘরে প্রাণটা যায়। আপনাদের তো এক ইশারায় ২-১০টা গুন্ডা এসে এক্ষুনি আমাকে পেটাতে শুরু করবে। দোহাই তোমার কচিদা, এরম ভাবে বলো না, এইসব কথা বলো না কচিদা। তুমি তুমি আমাকে বলো গৃহবধূ কোথায়? একটিবার বলো, আমার আমার খুব দরকার ওনার সাথে। উনি উনি আমাকে ভুল বুঝে আছেন। আমাকে আমাকে ওনার কাছে যেতেই হবে, যেতেই হবে আমাকে। গিয়ে কোনো লাভ হবে না। শেখর বাড়িতে আসেনি, ও চলে গেছে। আমার ভাই চলে গেছে। সত্যি করে বলতো শ্রেয়া, ওদের মধ্যে কোনো ঝগড়া টগড়া হয়নি তো? আমার ছোদা কি ঝগড়া করার মানুষ? এই চিনলে নিজের ভাইপোকে। ঠিক আছে, ছোটকু নাই বা ঝগড়া করলো, বউ তো করতে পারে। ঝগড়া হয়েছে কিনা বল না। পিসিকে কিছু না বলাই ভালো, শুধু আলু দিলেই না সিঙ্গারা বানিয়ে ছাড়বে। না না, ওইখানে নো ঝগড়া, উল্টে দুজনে মিলে এত ঘুরেছে, ঘুরতে ঘুরতেই কিনা। কি রে, থেমে গেলি কেন? ঘুরতে ঘুরতে কি? খাওয়াটা বন্ধ কর, কথাটা বল, উত্তর দে। বাবা, তুমি তো প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছ। আরে ওরা ছোটদারা ওইখানে ঘুরতো আর তারপর দেরি করে ফিরতো, আর আমাকে বাচ্চাদেরকে সামলাতে হতো। বাচ্চাদেরকে তুই সামলাতিস? আরে হামছে না, ওরা আমার কাছে হেভি থাকতো। শ্রেয়া, শ্রেয়া প্লিজ সত্যি কথা বল, কোনো প্রবলেম হয়নি তো? আরে আমরা ওইখানে খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। শ্রেয়া কিছু লুকোচ্ছে না তো? সত্যি কি ছোটদা ছোট বৌদির সাথে ভালো আছে? কোথায় গেল ওরা দুজন? কি এমন সমস্যা? ওদের দরকারি কাজটাই বা কি? চলে গেছে? কোথায়? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আর জানলেও আপনাকে কেন বলবো? আপনি কে হন শেখরের? কে হন? এভাবে বলো না কচিদা, প্লিজ এমন করে বলো না। কচিদা, আমাকে বলো না উনি কোথায়, আমার খুব দরকার ওনার সাথে। থাক, আর কোনো দরকার নেই, সব দরকার তো মিটিয়ে দিয়েছো। নতুন করে আবার কি দরকার? আবার নিশ্চয়ই কোনো স্বার্থ নিয়ে এসছো।
ও বড়লোক বরকে দেখাতে নিয়ে এসছো? কত ভালো আছো? কেন কেন শেখরের কাটা খায় নুনের ছিটে দিচ্ছ? ছি নতুন বউ, ছি, তুমি এতটা পাল্টে গেছো আমি ভাবতে পারিনি। কচিদা তুমি ভুল বুঝছো, আমি আমি এতটুকুও পাল্টাইনি। আমি আমি এখনো তোমাদের নতুন বই আছে। গিয়েভূতকে ছেড়ে আমি হ্যাঁ, তাকে ছেড়েই তো বড়লোক বলে ওনাকে বিয়েটা করেছে। আমি তোমায় চিনতে ভুল করেছিলাম। আমি ভগবানকে বলতাম তোমাকে আর ভাইকে কেন আলাদা করলো। এখন ভাবি ভগবান ঠিক করেছেন। তোমার মতো মেয়ের হাত থেকে আমার ভাইটাকে মুক্তি দিয়েছে। নিজের টুকু ছাড়া কারোর তো ভালো চাইতে পারো না, ভাবতেও পারো না। দাঁড়াও বর্ণিতা, আপনিও দাঁড়ান কচি বাবু। কেন না দাঁড়ালে কি মারবেন আমাকে? দেখুন, এতক্ষণ আপনি অনেক কথা শুনিয়ে গেলেন। আপনি বলেছেন, আমরা শুনেছি, এবার আমি বলবো, আপনি শুনবেন। আপনি এতক্ষণ না জেনে শুনে, না জেনে বুঝে বর্ণিতাকে অনেক কিছু বলে গেছেন। আপনি জানেন বর্ণিতা আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল, নিজের ইচ্ছেতে করেনি। আর কেন হয়েছিল জানেন? শেখরকে বাঁচানোর জন্য। ওর বাবা ওকে বলেছিল যে ও যদি আমাকে বিয়ে না করে তাহলে শেখরকে মেরে ফেলে দেবে। আর ও পাগলের মতো শেখরকে খুঁজে বেড়াচ্ছে। কেন জানেন? যাতে এই কথাগুলো শেখরকে বোঝাতে পারে, বলতে পারে। আর আপনি এবার বলবেন শেখর কোথায়? আমি মানি না আপনাদের কথা। আমি জানি আপনারা সবাই মিলে আমার ভাইটার ক্ষতি চাইছেন। আমি কিচ্ছু জানি না। যা জানে পিসি আর পিসা। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমি কিচ্ছু জানি না কচি বাবু, আমি কিচ্ছু জানি না। কচি বাবু শুনুন। তুমি এখনই তোমার বান্ধবীর বাড়িতে গেলে সুমি, আর আমি যে একা শেখরকে সামলাতেই পারছি না। শেখর যে কতটা কষ্ট পাচ্ছে তা আমি বুঝি, কিন্তু বনি কি পাথর যে শেখরের এই ভালোবাসা অবহেলা করল? হ্যালো হ্যালো পিসা, কি কোচি? হ্যাঁ বলো। এদিকে তো আরেকজন দেখা করতে এসেছিল। কে মানে কে? কে দেখা করতে এসেছিল কোচি? কে আবার? যে আমার ভাইকে ছেড়ে বড়লোক ছেলেকে বিয়ে করেছে সে। বনি? হ্যাঁ, সে তার বড়লোক বরকে নিয়ে আমাদের গ্রামে এসেছিল। তাই? তারপর তারপর তুমি কি বললে? আমি বলে দিয়েছি শেখর কোথায় আমি জানি না। আমি ওদের দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছো? হ্যাঁ, দেব না? আমার ভাইকে কি কম কষ্ট দিয়েছে? ওর জন্য আমার ভাই মরতে পর্যন্ত বসেছিল। সেসব কি আমি ভুলে গেছি? কিন্তু এত কিছুর পরে কেন যে আবার শেখরকে খুঁজছে সেটাই তো বুঝতে পারছি না। কি বলছো? বনি শেখরকে খুঁজ? আমি এখন কি করব? আমি সবাই আমাকে ভুল বুঝছে। আমি তো ভাবতেই পারছি না। কচিদাও আমাকে চিনতে অস্বীকার করে দিল। তাহলে কি গিয়েভূত আমার থেকে মুখ ফুরিয়ে নেবে? কথা শুনবে না আমার? দেখো, আমরা না হয় এগুলো পরে ভাববো। আর যদি দরকার হয় আমি নিজে ওনার সাথে কথা বলবো, ওনাকে বোঝাবো। কিন্তু আগে আমাদের দরকার ওনাকে খুঁজে বের করা। কিন্তু কেউ তো আমাকে গিয়েভূতের ব্যাপারে কোনো খবরই দিতে চাইছে না। ভাবছে আমি যদি ওনার কোনো ক্ষতি করি। সবার চোখে এতটা খারাপ, এতটা নিচু হয়ে গেছি আমি যে সবাই আমাকে অবিশ্বাসের নজরে দেখছে। এই সব কিছুর জন্য আমার বাবা দায়ী। আমার বাবার জন্যই সব কিছু হয়েছে। আর কাউকে আমি দোষ দিই কি করে? তাদের জায়গায় আমিও হলে হয়তো তাই ভাবতাম। কিন্তু গিয়েভূত আমাকে ভুল বুঝছে। বর্ণিতা,
বনিতা প্লিজ, তুমি এভাবে দূরে থেকে গেস করো না। আর আর আমাদের আমাদের ওনার খোঁজাটা বন্ধ করলে চলবে না। এখানে না হোক অন্য কোথাও, কারুর না কারুর কাছ থেকে একটা না একটা খবর তুমি পাবেই পাবে। তুমি দেখো। আমার মাথায় কিচ্ছু আসছে না, কিচ্ছু না। একটা উপায় কিন্তু আছে, তুমি হয়তো ঠিক করে খেয়াল করোনি তোমার কচিদার কথা। কোন কথা? কচিদা যাবার সময় কিন্তু একটা কথা বলেছিল। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। যা জানে পিসি আর পিসা। রাইট, পিসি। কার পিসি বর্ণিতা? আমার পিসি। আর আমার পিসা ডক্টর অনিমেষ ওরাও, আমার অনিমেষ আঙ্কেল। তবে কি গৃহভূত ওদের কাছেই আছে? ও মাই গড, আমি এটা আগে কেন ভাবিনি? আচ্ছা, শেখর বাবু ওনাদের সাথে মানে কিভাবে? গৃহভূতকে ওরা খুব ভালোবাসে। আর তাছাড়া পিসি আর পিসা তো সব ব্যাপারে আমাদের পাশে থাকতো। দেখুন তো, গৃহভূত আমার এত কাছে, আমার পিসির কাছে, আর আমি কিনা ওনাকে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি। হাউ স্টুপিড অফ মি। যাক যাক, তাহলে ফাইনালি তোমার শেখর বাবুর খোঁজ পাওয়া গেল। হ্যাঁ, এবার গৃহভূতের সাথে দেখা হবে। আর তার জন্য আমাদের এক্ষুনি অনিমেষ আঙ্কেলের বাড়ি যেতে হবে। চলুন। হ্যাঁ, কিন্তু তার আমরা যে যাব, বাড়িটা কোথায়? আমি চিনি, চলুন। এসো। বলো শেখর, তোমার পাবে কথা হলো, মানে সব ঠিকঠাক তো? কে আমার খোঁজ করছিল? না মানে তোমাদের গ্রামের এক ওই পোস্টমাস্টার কুচির কাছে তোমার খোঁজ খবর নিচ্ছিল। পোস্টমাস্টার? কেন? না মানে আসলে ওই তোমাদের চিঠিপত্র এখন আর আসে না, মানে তোমরা কি মানে ওই গ্রামে থাকো না? ছাড়ো সব কথা। তা কাজ কবে থেকে? উনি তো কালকে থেকে যেতে বলেছেন, কিন্তু আমি ভাবছি আজ সন্ধ্যে থেকেই চলে যাব। আমার হাতে যে বেশি সময় নেই, আমাকে যে অনেক টাকা রোজগার করতে হবে, অনেক অনেক টাকা। যতদিন না বান্ডিল বান্ডিল টাকা আমি মিস্টার সোমনাথ চ্যাটার্জি মুখে মারছি, আমার শান্তি নেই। শুধুই সোমনাথ চ্যাটার্জি? আর বনি? বনি তোমায় ঠকায়নি? প্রতারণা করেনি তোমার ভালোবাসার সঙ্গে? তার জবাবদিহি নেবে না? দেখো শেখর, অতীতের কোনো ঘটনাকে ভুলবে না, আর অপমানকে তো ভুলবেই না। সব অপমানের যোগ্য জবাব দিতে হবে তোমাকে। যারা অপমান করে তারা জানে না যে যাকে অপমান করা হচ্ছে সেই মানুষের জীবনে সেই অপমান তাকে কতটা দূরে এগিয়ে নিয়ে যায়। এই আমি একদিন অপমানিত হয়ে আঘাত পেয়ে, তাই না, এত দূরে এসে পৌঁছেছি। ওই সোমনাথ চ্যাটার্জির জন্য আমি সুমিকে ভুল বুঝেছিলাম। আর 20টা বছর লেগে গেল সেই ভুলটা ভাঙতে। সুমি কিন্তু আমাকে ঠকায়নি, সে অপেক্ষা করেছিল। কিন্তু বনি অপেক্ষা করেন। চার একজনকে বিয়ে করে সুখে জীবন বেছে নিয়েছে, তোমাকে ঠকিয়েছে। তো কেন সে তোমাকে ঠকাল? তার উত্তর চাইবে না তার কাছে? দেবে না তার সঠিক জবাব? অতীতের সেই জ্বালার আগুনকে নিভতে দিও না শেখর, তাকে মনের মধ্যে জ্বালিয়ে রাখো। সেই জ্বালা তোমাকে যত যন্ত্রণা দেবে, ততই তুমি আলো হয়ে ফুটে উঠবে, আর সেই তোমাকে চালিয়ে নিয়ে যাবে তোমার লক্ষ্যের দিকে। জেদ বাড়াও শেখর, তুমি পারবে, তোমাকে পারতেই হবে। আমি পারবো পিসা, আমি এটা করে দেখাবই। গুড, ভেরি গুড। আমি জানি তুমি জিতবে, আর সেই জয়ের আনন্দ কিন্তু
সম্পূর্ণ আলাদা। কিন্তু শেখরকে আবার কেন খুঁজছে বনি? নতুন করে শেখরকে কোনো ঝামেলায় ফেলবে না তো? আচ্ছা, কি কাজে লাগতে পারি? তোরা কি জানিস শেখর এখন কোথায়? না তো, আপনি তো ওকে ছেড়ে দিতে বললেন, তারপর থেকে কোনো আতাপাতা রাখিনি ওর। কেন স্যার, আবার কি কাজটা শুরু করব? ইমিডিয়েটলি খোঁজ লাগাও যে শেখর কোথায়। যে করে হোক আমাকে জানতেই হবে শেখর কোথায়। পা সোমনাথ পা, দেরিতে হলেও আপনার হুঁশটা তলে ফিরেছে। 3-3টে জীবন নষ্ট করার পর শেখর কোথায় আছে সেটা খুঁজছেন। এই অনুশোচনাটা যদি আর একটু আগে হতো তাহলে আরো ভালো হতো। আবার ভুল করছো ইন্দ্র, বড় একটা ভুল করছো। আমার কোনো অনুশোচনা হচ্ছে না, বা বলতে পারো সেটা আমার আসে না। তাহলে শেখরকে খুঁজছেন কেন? কারণ আমি আজও মানি যে আমার বনির জন্য সোহমই ঠিক। তাই জন্যে বনির শেখর অব্দি পৌঁছানোর রাস্তাটা আমি উড়িয়ে দিতে চাই। চিন্তা হচ্ছে আমার শুধু একটা ব্যাপারে, বনির এই স্টুপিড প্ল্যানে সোহম কি করে একটা অংশ হয়ে গেল। ও আবার স্পেশালি বনিকে বলেছে যে ওর গেও চাষাটাকে খুঁজে দিতে ও ওকে হেল্প করবে। কারণ আপনি আপনার মেয়েকে চিনতে পারেন, সোম বনিকে চিনতে পেরেছে, তাই ও নিজের ভুলটা শুধরে নিতে চাইছে। আর আপনি নতুন করে ভুল করতে চলেছেন সোমনাথ। ইন্দ্র, একদম চুপ করে থাকো, আর একটাও বাজে কথা তুমি বলবে না। তুমি বনির ব্যাপারে কেন নাক গলাচ্ছ বলো তো? আমি 100 বার বলবো, আমি বনির মামা। আমি বলবো, আবার বলবো। হয়ে গেছে তোমার বলা? না না, আমি বুঝতে পারছি না কি এক কথা তুমি বারবার বলে যাচ্ছ। হ্যাঁ, আমি জানি তুমি বনির মামা, কিন্তু সোমনাথ দা বনির বাবা। তাই বনির জন্য সোমনাথ দা যেটা ভালো বুঝেছে সেটাই করেছে। ইন্দ্র কি ভালো করেছে? বনির জোর করে বিয়ে দিয়েছে। বনির সঙ্গে যা যা করেছে সোমনাথ দা, বনি, শেখর, সোম কেউ কোনোদিন সোমনাথকে ক্ষমা করবে না, কোনোদিনও না। এটাই প্রমাণ করে দিল যে তুমি বনির মামা হতে পারো না, আর আমার শালা হওয়া তো দূরের কথা। তুমি এই সোমনাথ চ্যাটার্জিকে চিনতেই পারলে না। এই সোমনাথ চ্যাটার্জি কোনোদিন কারো ক্ষমা তোয়াক্কা করেনি, আর আজও করবে না। রইল কথায় গিয়ে চাষা, ওর সাথে আমি আগেও সিম্পাথাইজ করতাম না, আর আজও সিম্পাথাইজ করি না। একটা সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি ইন্দ্র, বনিকে আমি কোনোদিন শেখর অব্দি পৌঁছতে দেব না, কোনো মতে না। আসুন, এটাই আমার পিসার বাড়ি, এখানেই পাবো আমরা গৃহভূতকে। এটা আমার আগেকার এখানেও তালা, এখানেও। তাহলে তাহলে কি আমি গৃহভূতকে খুঁজেই পাবো না? কি হয়েছিল, কেন হয়েছিল, সমস্তটা ওনাকে জানিয়ে আমি কি ওনার অভিমানটা ভাঙাতেই পারবো না? আমি একটা একটা করে সমস্ত পথ বন্ধ হয়ে দেখছি, সমস্ত পথ। আমি বলছিলাম কি যে দেখো, তুমি এত ভেঙে পড়ো না, কোনো না কোনো রাস্তা ঠিক খুঁজে পাওয়া যাবে।
আর আমার তো মনে হয় যে ওনারা তালা লাগিয়ে এখানে ধারে কাছে কোথাও আছে। হ্যাঁ, চলে আসবে। আমরা একটা কাজ করি না, এখানকার যে কেয়ারটেকার আছে তাকে গিয়ে জিজ্ঞেস করি। হ্যাঁ ঠিক বলেছেন, আমাকে গৃহভূতকে খুঁজে পেতেই হবে, পেতেই হবে ওনাকে। আপনারা কাকে খুঁজছেন? গৃহভূত, গৃহভূতকে। গৃহভূত? না না, মানে যারা এখানে থাকেন, ডক্টর অনিমেষ। হ্যাঁ ডক্টর অনিমেষ, ওনারা ওনারা তো কেউ নেই এখানে, অনেকদিন হলো ওনারা বিদেশে চলে গেছে।